হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা দিয়ে শুরু করছি। আজকে শেয়ার করব খুব মজাদার একটি রেসিপি, আচার, বড়ির আচার। আচার কার না ভালো লাগে, টক মিষ্টি সবারই পছন্দ, কম বেশি সবাই পছন্দ করেন এই শুকনো বড়ির আচারটা। একদম ঝামেলাবিহীন তেল, সরিষার তেল ছাড়া খুব সুন্দরভাবে আমি আজকে তৈরি করে দেখাবো। আশা করি ভালো লাগবে। ভিডিওটা স্কিপ না করে দেখবেন প্লিজ। আর যার ভালো লাগে, খুব বেশি ভালো লাগে, সে একটা লাইক দিবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে আমি এই বড়িগুলি, শুকনো বড়িগুলি এখানে 500 গ্রামের মতো নিয়েছি। এগুলো সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন সিদ্ধ করে নিয়েছি। চলে আসলাম চুলায়, এখন আচার তৈরি করার পালা। এই যে সিদ্ধ করা বড়িগুলো কড়াইতে দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম আমি চিনি স্বাদ মতো, কারো কমও লাগতে পারে, কারো ইচ্ছা করলে আরও বেশিও দিতে পারেন। আমি সামান্য গুড় দিয়েছি, গুড় গলে গিয়েছে। আমি 1 কাপের মতো গুড় দিয়েছি, গুড় দিলে কালারটা সুন্দর হয়। এমনিতেই পাকা শুকনো বড়ির কালারটা অনেক লোভনীয়। আমার আচার প্রায় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আচারটা মাখা মাখা করার জন্য আমি পানি অ্যাড করেছিলাম, পানিটা শুকিয়ে গেছে। এই যে 5 ফোড়ন এবং টালা শুকনো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। জাস্ট এই, আর কিচ্ছু লাগবে না। এই আচারটা অনেক দিন বাইরে রেখেই খাওয়া যাবে, বার্মিজ আচারগুলির মতো। আর এই শুকনো বড়িগুলি আমি আগেই লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। মাখা মাখা করার জন্য আমি হাতা দিয়ে একটু চটকে নিচ্ছি, খেতে একটু ভালো লাগবে এজন্য। আমি আবারও বলছি, ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই আচার কার কার পছন্দ কমেন্টস করে জানাবেন। আচার সবারই কম বেশি পছন্দ, এটা একটি বাঙালি রেসিপি। টক মিষ্টি আচার সবারই ভালো লাগে। অনেক সময় আচারগুলি বানাতে একটু ঝামেলা হয়, এজন্য অনেকে এড়িয়ে যান। আমার আচার তৈরি করা কমপ্লিট। এখন ঠান্ডা করে নিয়েছি। এখন কাচের জারে, বয়ামে আমি ভরে রাখবো। দেখলেন তো কত সহজে করে নিলাম এই মিষ্টি বড়ির আচার। এই আচারটাতে কোনো তেল ইউজ করিনি, সরিষা ইউজ করিনি, কোনো মশলা ইউজ করিনি, জাস্ট 5 ফোড়ন আর শুকনো মরিচ। ভালো থাকবেন।